হজের আগে মানুষের দল, হজ করার পরে আল্লাহর দল না করলে তার হজ কোনোদিনও কবুল হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বাইরে থেকে চিনলেই ইসলামের রাজনীতি আছে। এক হাদিসে আমাকে বলতেছে, হুজুর আপনার ওয়াজ করবার গেলে ডাইরেক্ট হোক অ্যাঙ্গেলে হোক খালি ঘুরে ভিজে এই। আমি বললাম আপনার হজ কবুল হয়নি। যেই কোসে আপনার হজ কবুল হয়নি ওই যে খেপা। হুজুর আমার হজ কবুল হয়নি আপনি কেমনি বুঝলেন? আমি বললাম কে কাবা ঘর সামনে নিয়ে তুমি যে একটা তালবিয়া পড়িছে, তালবিয়ার শেষের অংশ কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এর বাংলা অর্থ কি? তাই হুজুর আমরা আরবি কইছি, বাংলা তো বুঝিনি। তো বাংলা বুঝবি না কেন? রাজত্বের মধ্যে, রাজনীতির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। হজের আগে মানুষের দল, হজ করার পরে আল্লাহর দল না করলে তার হজ কোনোদিনও কবুল হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হজের আগে তা করছে হজ করবার তা কাবা ঘর সামনে তুমি স্বীকার দিয়ে এলে, তুমি স্বীকার করে আসলে, আসেও মানুষের দল, তোমার নামের আগে হাজি হবি কিন্তু হজ কবুল হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল একেবারে সামনে কাতারে গিয়ে ফরজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? কেরে নামাজিরা 12 রাকাত সুন্নত কিন্তু পড়াই লাগবে। 12 রাকাত, জোরে বলেন কয় রাকাত? ফরজ হলো 17, ফরজ হলো 5 ওয়াক্ত মিলা ফরজ কত? সুন্নত হলো 12। আচ্ছা কোন নামাজে কোন সুন্নত আপনারা জানেন? জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। জোহরের নামাজে সবচাইতে সুন্নত বেশি। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। রাখাল সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে গেছে। মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। রাখাল সামনে কাতারে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে গেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে কি নাই? জায়গা আছে কিন্তু হামার জায়গা নাই। যে জায়গাতে ওই সাহাবী নামাজ পড়তো সেই জায়গাতে রাখাল বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? মসজিদের মধ্যে এক ব্যক্তির জায়গা নির্দিষ্ট, সেই ব্যক্তি যদি ইমাম হয়। ইমাম ছাড়া কোনো মুসল্লির জায়গা তো নির্দিষ্ট নয়। কিন্তু ওসমান গনি কোন দলিলে বলতেছে যে আমার জায়গায় কে বসে আছে? অবশ্যই এর পিছনে দলিল আছে, আছে না নাই? দলিল হলো আল্লাহ নবী বলেছেন আমি যদ্দুন ইমামতি থাকবো আমার পিছনে যিনি নামাজ পড়বে আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে পড়বে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে নবী কারোর নাম কয় না। সাহাবেরা বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কোন না কেন কে দাঁড়াবে? আসিয়া দেখে জায়গার দখল। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হচ্ছে ওসমান গনি। আবার খুতবার মধ্যে দেখবেন আল হায়াউন ওসমান কয় না? ওসমানের আবার শরমও বেশি। নরম সরম মানুষটা কি করবি, আস্তে করে কাছে যায় দেখে রাখালের পাশে একটু ফাঁকা আছে। ওই ফাঁকের মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ কি? কোনো দিনও দেখেনি এই লোকটা কে রে। 3 বার তাকাছে, 1 বার দেখেছে, 2 বার দেখেছে, 3 বার যেই তাকাইছে রাখাল এই মিয়া বারবার কি দেখিস? বিশ্বাস করেন মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান ওই কিন্তু খেপে যাবি। যাবি কি যাবি এখন? তাকাছেন কোনোদিন মূর্খ লোকের দিকে? আমি দেখলাম আমার গাড়ির সাথে অটো ভ্যানের হুক বেঁধে যাবি। ওরা কিন্তু যেদিন থেকে ব্যাটারি লাগাচ্ছে সেদিন থেকে কিন্তু আর ড্রাইভার নাই, ওরা পাইলট হয়ে গেছে। দেখবেন সব শিখরি মশানি আলাদা ভাই। আপনার এই নাজিরপুরের মধ্যে ওরা জাগাই দিবার চায় না। দরকারে মাটির নামাতে যান হুজুর আমাকে ভ্যানের একটা মর্যাদা আছে। ওরে বাবা রে,
একদিন আমার গাড়ির সাথে ওরকে হুক একটু বাজবি ভাব, তখন আমি আস্তে করে গ্লাস নামে খালি ভ্যানালার দিকে তাকাছি, 3 বার নয় খালি 1 বার। আমার দিকে বলে, হুজুর গাড়ির চড়া বেড়ার মশান বাড়িছে, মশান বাড়িছে। সেদিন তো কান ধরে তওবা করছি, মূর্খ লোকের দিকে তাকাবো না ভাই, তাকালি আর গরম হয়। ওসমান গনি কয়বার তাকাছে, রাখাল গরম হয়ে বলে, এই মিয়া বারবার তুমি কি দেখো মিয়া, তুমি কি এমন করে দেখতেছো? ওসমান গনি লাভ দিয়ে উঠেছে, নরম মানুষ, শরম বেশি, লাভ দুটো বলতেছে, ভাইজান আমি পরপর 3 বার দেখেছি, এত গরম হয়েছে কেন, তোমার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। কি জন্যে? রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে রাখালের দায়িত্ব আছে না নাই? এই যে ছোট ছোট বাচ্চাগুলো বাইরে চিল্লাচিল্লি করতেছে, আপনারা বলেন তো রাখালের দায়িত্ব নাই? আপনি সন্ধ্যার সময় খেয়াল করে দেখবেন ঘরাতে মুরগি হাঁস উঠছে কিনা। আপনার বউ কিন্তু খুবই চালাক, সন্ধ্যার সময় ঘরের মধ্যে লাইট মারি দেখতেছে মুরগি হাঁস উঠছে, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় মুরগি হাঁস দেখলেন, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় আপনি গোয়াল ঘরে দেখতেছেন গরু ছাগল উঠলো কিনা, গরু ছাগল উঠছে, আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার সময় হাঁস মুরগি গরু ছাগল যদি দেখতে পারেন, সন্ধ্যার সময় আপনার সন্তানগুলো দেখা লাগবে বাড়িতে আসছে কিনা। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন রে ভাই? এই দেখেন না বলেই তো চিল্লাচিল্লি করতেছে। আপনি গরু ছাগলের দাম বুঝলেন কিন্তু নিজের বাচ্চার দাম বুঝলেন না। ঘুরে যাবেন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন কার? এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে কি আছে? আমার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আছে বারে আছে। গাভী হলো আমার বউ। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আড়িয়া আছে, আড়িয়া মানে আপনার ছেলে। আপনি খুব খেয়াল করে দেখেন 17 বছরের একটা বকনা আছে, বকনা হলো আপনার মেয়ে। এখন বলেন আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের ওপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই? আল্লাহ নবী কেমন রাখালি করেছেন একটা মেয়ের গল্প বলতেছে, শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? দেখেন নবী কিভাবে রাখালি করতেছে। তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার শাহাদত আঙ্গুলি চেপে ধরে বললেন, ফাতেমা এই চিন্তা করে তুমি বড় ভুল করেছো মা। তোমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা তাহলে ফাতেমা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বললেন, শুধু ফাতেমা তুমি না, দুনিয়ার সমস্ত মেয়েদের জন্য আমি রাসূল বললাম মাত্র 4টা আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা করবা, স্বামীর কথা মতো চলবা, আর সতীত্বের হেফাজত পর্দা করবা। রাসূল বলে, ফাতেমা রে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। 12 মাসের মধ্যে 1 মাস রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই মা, এটা সব সময় ফরজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এরকম একটা ওড়না ছিল। নবীর সামনে ওড়নাটা এভাবে মাথায় দিয়ে বললেন, বাবা এইভাবে কি পর্দা করলে চলবে? সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত টেনে নিয়ে হাতের তালুতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা
আজ থেকে আমি বিশ্বাস করলাম তুমি পর্দাকে গ্রহণ করে নিলে। এমনভাবে ফাতেমা পর্দানিশী হয়ে গেল। এক সময় আল্লাহ বলে, হাবিব আপনার মেয়ে ফাতেমার কাছে এমন রাখালি করে পর্দার ওয়াজ করলেন, ফাতেমা এমন পর্দা গ্রহণ করলো, আমি আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী বানায়া দিলা। আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা রে, আল্লাহ তোমার পর্দাকে কবুল করে তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে মা, সমস্ত জান্নাতি নারীদের নেতৃত্ব হয়ে যাবে। সাথে সাথে ফাতেমা বললেন, বাবা যে আমলের কারণে আল্লাহ এত বড় ডিগ্রি দিল, এই আমল আমি কোনো দিন বরবাদ করব না। সারা জীবন পর্দার মধ্যে থাকলেন, গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আলী বলে, ফাতেমা কি জন্যে কান্দো? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করেছে। স্বামী আলী বলে, পাগলি দেখে দোয়া কবুল করে আনন্দ করবা, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া? বলে, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু কবুল করেছে। আলী বলে, যে মানুষটা সবসময় পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হেসে, এতক্ষণ পর্যন্ত ফাতেমা কানলো, সেই ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। রাসূল বলেছেন, মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী